নমস্কার বন্ধুরা, আজ আমি বানাতে চলেছি খাসি মাংসর ঝোল। দেখুন, খুব সহজেই রান্না হয়ে যাবে। মাংস নিয়ে নিয়েছি 500 গ্রাম, কুকারে সেদ্ধ করে নিচ্ছি। মাংসটা পরিমাণ মতো লবণ দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ, আর এবার জল দিয়ে দিচ্ছি। 2 কাপের মতো জল দিয়েছি, বেশি জল দিইনি। দিয়ে এবার ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিয়েছি। 4-5টা সিটি পড়বে। অন্য একদিকে আমি কড়াই তেল গরম করে আলু ভাজতে দিয়ে দিচ্ছি। এক এক আলুগুলো ছেড়ে দিচ্ছি তেলের উপরে। আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবে। একটু ভেজে নিচ্ছি। একটু ভেজে নেবার পর এবার লবণ দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। হলুদ দিয়ে আবারও ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। বাকি যে তেলটা আছে সেই তেলটাতে আমি এবার দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি দারুচিনি, 2টো লবঙ্গ আর 3টে এলাচ। এলাচগুলো ফাটিয়ে দিচ্ছি, না হলে ফেটে যাবে। গরম মশলাটা ভাজা হয়ে যাবার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ নিয়ে নিয়েছি 100 গ্রামের মতো, বেশি পেঁয়াজ দিইনি। পেঁয়াজটা ভালো করে নেড়ে এবার আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন দিয়েছি 25 গ্রাম, আদা দিয়েছি 25 গ্রাম। মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে টমেটো বাটা। টমেটো বাটা দিয়ে ভালো করে আবারও নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ধনে জিরে বাটা 2 চামচ, দিয়ে ভালো করে নেড়ে এবার ওপর থেকে একটু জল দিয়ে দেব। তার আগে দিয়ে দিচ্ছি হলুদ, অল্প করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, কারণ সেদ্ধর সময় আমি হলুদ দিয়েছিলাম, আবার আলুতেও হলুদ দিয়েছিলাম, সেই জন্য অল্প করে হলুদ দিয়েছি। ভালো করে মাখিয়ে নিচ্ছি মশলাটা। এবার ওপর থেকে একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে তৈরি হবার জন্য। মশলাটা ভালোভাবে তৈরি হয়ে গেছে। দেখুন, মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। 4 থেকে 5টা সিটি দিয়েছি। প্রথমে আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলো দিয়ে নেড়ে নেব। এবার দিয়ে দেব মাংসটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে নিয়ে এবার আমি ওপর থেকে জল দিয়ে দেব। এইভাবে খাসির মাংস রান্না করলে খুব সহজেই রান্না হয়ে যায়, বেশি সময়ও লাগে না, কিছু না। আপনাদের এই রেসিপি কেমন লাগলো জানাবেন, আর সাবস্ক্রাইব করবে। কমেন্টে জানাবে কেমন লাগলো। এবার আলুগুলো সেদ্ধ হবার মতো জল দিয়ে দিচ্ছি। মাংসটা তো আমার অর্ধেক সেদ্ধ হয়ে আছে। ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব, আলুগুলো যাতে সেদ্ধ হয়ে যায়। খুব সহজেই এই রান্নাটা করা যাবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।